সৌদি আরবে জেদ্দা শহরে একটা জায়গায় একটা কাজে এসেছি। এখানে দেখতেছেন যে এটা হলো একটা বয়লার। এই বয়লারটা এখনো চলছে, স্টিম ফুল আছে। তো এই বয়লারটা জায়গায় এই নতুন বয়লারটা ফিটিং করব, এই কারণে এখানে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি অন্য কোনো মাধ্যম থেকে দেখতে চান, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামে একই নামে ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই নামে অ্যাকাউন্ট আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। যাই হোক, এখন আমি পুরনো যে বয়লারটা, এই বয়লারটার স্টিম যেহেতু ফুল, আমি স্টিম ছেড়ে দিয়েছি বয়লারটা খালি করার জন্য, ঠান্ডা করার জন্য। এখন রমজানের টাইম, তাই রাত্রে এখন 1টা বাজতেছে। 1টার থেকে সকাল পর্যন্ত এই বয়লারটা ফিটিং করব। তবে এখানে ব্যাপারটা হলো যে এই যে নতুন যে বয়লারটা, ওই বয়লারটা শুধু টাঙ্কিটা আসছে, যেটাকে বৌদি বলে, আর অন্য কিছু নাই। আমি ওই বয়লারটা ঠান্ডা হওয়ার পরে দেখতেছেন যে কিছু কিছু পার্টস আমি খুলে এখান থেকে, যেমন আওয়ামাটা খুলেছি, মোটরটা খুলেছি, বার্নারটা খুলেছি। এই আওয়ামা এবং মোটরটা এখনো এখানে রয়ে গেছে, বক্সটা এখানে আছে। বাকি যে ছোটোখাটো যে পার্টসগুলো আছে সেগুলো আমি কিছু কিছু ফিটিং করেছি, কারণ উইঞ্চওয়ালাকে বলা হয়েছে আসার জন্য। সে এখনও আসতেছে না, আসতে একটু লেট হচ্ছে, কারণ এখন রাত্রে প্রায় 2টা-2:30 বাজতেছে, উইঞ্চ এখনও আসতেছে না। বাই দা বাই, এটা 3 তলার উপরে এই বয়লারটা, এটা একটা বড় লন্ড্রিতে ব্যবহার করা হয়। এটা 2 মিটারের বয়লার, বড় বয়লার। যাই হোক, উইঞ্চ এসে গেছে। এখন পুরনো যে বয়লারটা, সেই বয়লারটা উঠিয়ে নিতেছে। আপনারা দেখতেছেন যে এটা 3 তলার উপরে বড় বোমওয়ালা উইঞ্চ নিয়ে এসেছে, কারণ ছোট উইঞ্চে এখানে কাজ হবে না, এই কারণে বড় কেরেন দেখতেছেন। এখন ওই পুরনো যে বয়লারটা, ওই বয়লারটার নিচে নামিয়ে আনা হয়েছে। এটা হলো রোড, এই বয়লারটা নিচে নামানো হচ্ছে। পুরনো বয়লারের একই জায়গায় নতুন বয়লারটা ফিটিং করা হবে, তাতে করে পাইপগুলো যাতে কোনো সমস্যা না হয় ফিটিং করতে। স্টিমের পাইপ আছে কিংবা ডিজেলের ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি, যেগুলা কোনোভাবে জোড়া দিতে না হয়। যদিও বয়লারটা সম্পূর্ণ একরকম না, আগে যে আওয়ামার যে সাইডটা ছিল, ওই বয়লারের এক সাইডে ছিল, এই নতুন বয়লারের আরেক সাইডে। তারপরেও পাইপ ঘুরাতে হবে। এখন কিছু করার নেই, যেহেতু বয়লার চলে এসেছে, সেটাই ফিটিং করতে হবে, যেভাবে করতে হয় সেভাবেই। আপনাদের জানার জন্য বলে নি, আমি সৌদি প্রবাসী। সৌদি আরবে জেদ্দা শহরে স্টিম বয়লার রিপেয়ারিংয়ের কাজ করি জেদ্দা শহরে। আপনাদের যদি কোনো ধরনের লন্ড্রির স্পেয়ার পার্টসের প্রয়োজন পড়ে, অর্থাৎ ডিজেল বয়লার হোক, ইলেকট্রিক বয়লার হোক, কিংবা স্টিম আয়রন প্রেস, অথবা অন্য কোনো ড্রায়ার, ওয়াশিং মেশিন, কোনো কিছুর যদি স্পেয়ার পার্টসের প্রয়োজন পড়ে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি অনলাইনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিতে পারবো। অলরেডি বেশ কিছু ভাই আমার কাছ থেকে স্পেয়ার পার্টস নিয়ে গেছে। অরিজিনাল স্পেয়ার পার্টস আপনারা পান না। যারা সৌদি আরবে দূর দূরান্তরে কাজ করেন, তারা পার্টসের জন্য অপেক্ষা করতে হয়। তাদেরকে বলছি দ্রুত সময়ের মধ্যে পার্টস আপনাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, এখন আমি এই নতুন যে বয়লারটা আছে, ওই বয়লারটা পজিশন করে বসানোর চেষ্টা করতেছি, যাতে, যেহেতু স্টিমের পাইপটা লোহার হয়, সেটা আবার পেঁচ কাটতে হবে, জোড়া দিতে হবে, বিভিন্ন ঝামেলা। এই কারণে একদম পজিশন মতো বসানোর চেষ্টা করতেছি, যাতে আমাকে পাইপ জোড়া দিতে না হয় কিংবা পেঁচ কাটতে না হয়। দ্রুত কাজটা শেষ করতে হবে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।